কোন জায়গা থেকে বলো? ওই যে ওইখান থেকে। এইটা হ্যাঁ। এবার হচ্ছে চ্যানেল 1-2 তে গেলে চ্যানেল 2 এর অ্যাক্রসে ভোল্ট সিগন্যালটা পাবো। চ্যানেল 1 এ গেলে চ্যানেল 1 এর অ্যাক্রসে। এখানে চ্যানেল 1 আমরা বসাইছি সাপ্লাইয়ের পাশে। তার মানে আমরা এখানে যে এসি সোর্সের অ্যাক্রসে যে আমরা হচ্ছে এটা ওয়েভটা ভোল্টেজের ওয়েভ সেটা পাইতেছি। চ্যানেল 2 তে হচ্ছে আমরা বসাইছি এর অ্যাক্রসে কারেন্টের অ্যাক্রসে। এখান থেকে হচ্ছে আমরা কারেন্ট না, এখানে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে R1 এর অ্যাক্রসে। সেক্ষেত্রে আমরা R1 এর অ্যাক্রসে যে ভোল্টেজটা দেখছে সেটা সিগন্যাল পাবো। এখন এইখানে দুইটা আমি অ্যাডজাস্ট প্রথমে হচ্ছে এখানে আমি অ্যাডজাস্ট করে নেব। উপরে যত উপর নিচে তো সমান থাকে, এখানে দেখা যাইতেছে উপর নিচ না হচ্ছে আসলে সমান না, সিমেট্রি না। এটা গ্রাউন্ড দিয়ে ঠিক করা যায়, কিন্তু যদি কোনো অসিলোস্কোপে ঝামেলা থাকে, যেমন এখানে গ্রাউন্ড দিলে কোনো কাজ করতেছে না, কারণ এখানে গ্রাউন্ডটা এরকম রেখেই সিগন্যাল যেটা আসবে সেটা সিগন্যালই তো ঝামেলা। এটা মূলত ফ্রিকোয়েন্সির কারণে হইতেছে, এটা আসলে করা যাবে না। এখন ঠিকঠাক আসতেছে সিগন্যাল, ঠিকঠাক সিগন্যাল আসছে। এবার এইখানে হচ্ছে আমার ম্যানুয়ালি সেটা দিতে হবে। চ্যানেল 1 হচ্ছে আমার ঝামেলা, তাহলে চ্যানেলের পজিশন চেঞ্জ করতে হবে উপর নিচে। এটা দেখা যাইতেছে অলমোস্ট সেম আছে, আর হরাইজন্টাল দিয়ে আমার হচ্ছে এই মাঝে আনতে হবে। এটা গেল। এবার চ্যানেল 2 যেমন থাকবে এরকম। এখন এইখান এটা গেল হচ্ছে, এবার ডুয়েলে দিয়ে আমি দুইটার এক একটা করেসপন্ডেন্সে কি আছে সেটা আমি পাইতেছি। তাহলে এটাই ভোল্ট হচ্ছে। বা ডিভিশন আর এগুলোর সেম রাখা লাগবে। আর ভোল্ট, আর সবসময় খেয়াল রাখতে হবে দুইটা চ্যানেলে যেন ভোল্ট পার ডিভিশন ঠিক থাকে। যেমন যদি এইটা 0.5 এইটা 1 এমন যেন না থাকে, এটাও 0.5 হইলে এটাও যেন 0.5 থাকে, বা এইটা যদি 2 থাকে এটাও যেন 2 থাকে, এইটা 1 থাকলে এটাও যেন 1 থাকে। আমরা 1 নিয়ে কাজ করছি, যেটা আসলে আমাদের সুবিধা হয় বোঝে ভোল্ট ডিভিশন নিয়ে সেইটা। টাইম ডিফারেন্স যাই থাকুক, এটা হচ্ছে থিটা নির্ণয় করার জন্য আমাদের ঝামেলা না। যখন আমাদের হচ্ছে শুধু ডেলটি নির্ণয় করতে হবে তখন আমার টাইম ডিভিশনটাও দেখতে হবে। যেমন যদি এখানে আমার শুধু ডেলটি নির্ণয় করতে বলে, আমরা দেখতেছি ডেলটি মানে কি, দুইটা সিগন্যালের মধ্যে যে ঘর ডিফারেন্স, এখানে দেখা যাচ্ছে ঘর ডিফারেন্স দুইটা, তার ডেলটি 2। আর বড়টি যেটা সেটা আমাকে নির্ণয় করতে গেলে চ্যানেল 1 যাইতে হবে, বা সোর্সের অ্যাক্রসে যেই সিগন্যাল সেটা যেতে হবে। আর এখানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যতগুলো ঘর গেছে সেটা আমার দেখতে হবে। যেমন এখানে আমরা দেখতে পাইতেছি 18টা ঘর যাচ্ছে, মানে টি এর ভ্যালু 18, মানে ঘর সংখ্যা 18, ডেলটির ঘর সংখ্যা হচ্ছে 2। আর এখানে যদি আমার ডেলটি নির্ণয় করতে পারে তাহলে 2 ইন্টু টাইম ডিভিশন, যেমন এখানে দেখতে পারি মিলি সেকেন্ডে আছে, মানে 0.1 মিলি সেকেন্ডে, মানে ডেলটি হচ্ছে 2 ইন্টু 0.1 মিলি সেকেন্ড। আর যদি বলে শুধু বড়টি কত নির্ণয় করো, তাহলে সেটা হচ্ছে 18 ইন্টু 0.1 মিলি সেকেন্ড। এটা হচ্ছে টি এর হিসাব গেল। এখন হচ্ছে আমরা সিগন্যালের থিটা দেখতেছি। থিটা হচ্ছে আমরা জানি সূত্র ডেল টি বাই ক্যাপিটাল টি ইন্টু 360। এখানে ডেল টি হচ্ছে আমরা দেখতে পাইছি অ্যারাউন্ড 2, এখানে একটু সিগন্যালটা নড়ে গেছে বলে এমন দেখাইতেছে 2, 2। তাহলে ডেলটির ভ্যালু 2, বড়টির ভ্যালু আগেই পাইছি 18, 18.5 বা 18 যেটা হচ্ছে আসলে আসে সিগন্যালে এরকম, সেই হিসাবে 18 ধরেই করতেছি। আর ইন্টু 360, এই দুটার ভাগফল ইন্টু 360, এটা হচ্ছে আমরা থিটার পাইতেছি, মানে থিটার ভ্যালু পাইতেছি। এখন এখান থেকে পাওয়ার ফ্যাক্টর যদি দেখতে হয়, তাহলে আমি হচ্ছে এটা হচ্ছে কোসাইন উপর, মানে কজ যে অ্যাঙ্গেলটা পাইতেছি থিটা, ওইটাই হচ্ছে আমার পাওয়ার ফ্যাক্টর। শেষের বাদ বাকি মাল্টিমিটার।